বলুন তো, যে কোনো রাজনৈতিক দলের কাছে একজন আম ভোটারের গুরুত্ব কতদিন? ভোটের দিন ঘোষণার পর থেকে আঙুলে ভোটের কালির দাগ লাগা পর্যন্ত। কেন এইরকম বলছি বলবো, আর তাই প্লিজ ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, শুরু করছি টক অফ দ্য টাউনের আরও একটা পর্ব। ভোট শেষ, ভ্যালুলেস। কথায় বলে ভোট দিলে নাকি গণতন্ত্রের হাত মজবুত হয়। সত্যিই কি তাই? কিন্তু মনে তো হয় না। অন্তত এমনটাই মনে করেন এখনকার রাজনৈতিক ভাষ্যকারেরা। তাদের বক্তব্য, একটা সময় ছিল যখন নেতাদের কাছে সত্যিই গুরুত্ব ছিল ভোটারদের। সুবিধা অসুবিধায় তারা অন্তত মানুষের পাশে থাকার চেষ্টা করতেন। এখন একেবারে উল্টো ছবি। ভোট শেষ, আর তাই প্রার্থীদের কাছে ভোটারদের গুরুত্ব লেস। এবার বাংলায় 2 দফায় ভোট হয়েছে একদম শান্তিতে। বিক্ষিপ্ত অশান্তি হয়েছে কয়েকটা মাত্র জায়গায়। তাছাড়া কোথাও গন্ডগোল তো দূরস্থ, একটা বোমা পর্যন্ত পড়েনি। বহু যুগ পরে মানুষ এইভাবে নির্ভয়ে ভোট দিলেন। গণতন্ত্রের জয় এটাই। আর বহু বছর পরে আমরা নিজের ভোট নিজে দিয়ে গণতন্ত্রের হাত মজবুত করলাম কিনা জানি না। তবে যারা আমাদের জন্য ভোট বৈতরণী পার করবেন, আমরা কিন্তু তাদের পকেট আরো শক্ত করলাম। কেন? বেশি পিছনে যেতে হবে না। বিগত 5 বছরেই দেখুন না, এক একজন নেতা মন্ত্রীর সম্পত্তির পরিমাণ কত গুণ বেড়েছে। পঞ্চায়েত থেকে পুরসভা, গণতন্ত্রের সব স্তরেই ছবিটা এক। মাটির বাড়ি পাকা হয়েছে, তারপর সেটাই অট্টালিকায় পরিণত হয়েছে। সাইকেল ছেড়ে তারা এখন ইনোভা, স্করপিও, ফরচুন চড়ছেন। আর ভোটাররা যেন গান্ধীজির 3 বাঁদর। মিজারু, যার চোখ ঢাকা, খারাপ কিছুই দেখেন না। কিকাজারু, যার কান ঢাকা, যে খারাপ কিছুই শোনেন না। এবং আইওয়াজারু, যার মুখ ঢাকা, তাই সব দেখলেও শুনলেও মুখে খারাপ কিছু বলে না। কারণ বললেই তো বিপদ। তাই তো রাজনৈতিক সমালোচকরা বলছেন যে ভোটাররাই নেতাদের আর্থিক প্রতিপত্তির আসল কারিগর। আর শহরে সে তো আরো ভয়ঙ্কর অবস্থা। 2011 সালে বাংলায় রাজনৈতিক পালা বদলের পর এক একজন নেতার এমন আর্থিক শ্রীবৃদ্ধি হয়েছে যেটা নাকি বড় বড় শিল্পপতিকেও লজ্জিত করবে। না, এটা আমার কথা নয়, সমালোচকদের অভিযোগ। তারা আরো বলছেন যে এই নেতারা শুধু নিজের চিন্তাই করেননি, পরিবারের আর্থিক সুরক্ষার দিকটাও নিশ্চিত করেছেন। যোগ্যতা যাই থাক, নিজের ছেলে মেয়ে তাদেরকে ডক্টরেট করেছেন। তারপর রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিংবা অন্যান্য প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থাও করেছেন। অথচ বাংলার বহু মানুষই সেগুলি ঠিক জানেন না। জানবেনই বা কি করে? এগুলো তো টেট দুর্নীতির মতো প্রকাশ্যে আসে না। অনেকেই অভিযোগ করেন যে ভোটের পর আর এলাকায় জয়ী প্রার্থীদের নাকি দেখাই যায় না। একদম ঠিকই, দেখা যাবে কি করে? ধরুন আপনি থাকেন ব্যারাকপুরে,
আর আপনার জন্য যিনি জিতলেন তিনি থাকেন কলকাতার কোনো অভিজাত অঞ্চলে। তিনি আপনার চেয়েও ব্যস্ত মানুষ। হতেই পারে তিনি সেলুলয়েডের দুনিয়ার কেউ। তাই আপনার আর্জেন্ট কোনো শংসাপত্রের দরকার হলে আপনাকে তখন অপেক্ষা করতে হবে যে কবে আপনার এলাকায় ওনার পায়ের ধুলো পড়বে। শুধু কি তাই, তার সঙ্গে দেখা করতে গেলে তখন আপনাকে আরও একবার প্রমাণ দিতে হবে যে আপনি ওনার এলাকার ভোটার। যদি ওই নেতার অনুগামীরা আপনার মুখটা চেনে তাহলে হয়তো কাজটা দ্রুত হলেও হতে পারে, না হলে তখন ওই এসআইআর এর মতো হয়তো ফর্ম ফিল আপ করতে হবে। অথচ আগের আমলে আপনি যে সেই এলাকারই বাসিন্দা সেটা হয়তো ঘন ঘন প্রমাণ দিতে হতো না, কারণ সেই সময় আপনার নেতাও তো থাকতেন আপনার এলাকাতেই। হয়তো রোজই দেখা হতো হাটে বাজারে, রাস্তাঘাটে, চায়ের ঠেকে, কিংবা আপনি চলেছেন হেঁটে হেঁটে আর উনি সাইকেলে। আপনাকে দেখে থামলেন, সুখ দুঃখের খবর নিলেন, কারণ তাঁরা ছিলেন প্রকৃতই রাজনৈতিক কর্মী যারা মাটি কামড়ে লড়াই করতেন, মাটি বেচে রোজগার নয়। যাই হোক, ভোট শেষ, আপনার গুরুত্বও শেষ। এবার রেজাল্ট আউট, দেখুন কি হয়। এবারও কিছু না হলে আপনি আবার একজন নাগরিকের সম্মান পাবেন বছর 5 পরে। তখন হয় আবার কেউ আপনাকে কলকাতাকে লন্ডন বানানোর কথা বলবেন আর উন্নয়নের পাঁচালি শুনিয়ে মন জয় করার চেষ্টা করবেন। নয়তো কেউ হয়তো তখনও আপনাকে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখাবেন। কিন্তু কাজের কাজ? আমরা বাঙালিরা নিজেরা সচেতন এবং জাগ্রত না হলে এভাবেই চলবে। নিজেদের ভালো মন্দ বুঝতে চেষ্টা না করলে ভোট আসবে, ভোট যাবে, আর শুধুই প্রতিশ্রুতির বন্যা বইবে। বাংলা থাকবে সেই ব্যাকফুটেই। কেমন লাগছে আমাদের টক অফ দ্য টাউন? নিচের কমেন্ট বক্সে লিখে জানান, আর সেই সঙ্গে করুন লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নিম্বু পানি বাংলা।